আপনি বলুন তো এক্স্যাক্টলি কি হয়েছিল আর কি অবস্থা এখন? অ্যাক্সিডেন্ট করেছে ওর গাড়ি। মিথ্যে কথা, মিথ্যে কথা বলবেন না। অ্যাক্সিডেন্টও করেনি। অ্যাক্সিডেন্ট কোথায় হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়নি, অনুজ সুইসাইড করতে গেছিল। গুড্ডির বিয়ে হয়ে যাচ্ছে বলে অনুজ সুইসাইড অ্যাটেম্প করতে গেছিল। কারণ তার আগের মুহূর্তে তো ওর সাথে আমার ফোনে কথা হচ্ছে। ও তো আমাকে বললো ফোনে যে আমি যদি না যাই লোকজন আমাকে তোমার কাছে পৌঁছে দিয়ে আসবে। আমি তখন তো বুঝতে পারিনি, ভাবেইনি আমি এটা। আর এটাও বলেছিল যে প্রথম দিন থেকে নাকি ওর মনটা গুড্ডির কাছে বাধা পড়ে আছে। তুমি কেন বুঝতে পারোনি? তুমি এই মন্দিরটা যেতে পারো। কি অন্ধকার! তা রাত হয়েছে, অন্ধকার তো হবেই। এসো আমার সঙ্গে। আপনি যাবেন না? না না, আমি অত ধার্মিক নই। আমি পাপী তাপী মানুষ। আমি এখানেই ঠিক আছে, আমি এখানে দাঁড়াচ্ছি, তুমি যাও। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, কে? ঠাকুর মশাই, কে? ঠাকুর মশাই, আমি আমি একটু এত রাতে? আমি একটু পুজো দিতে চাই, একটু ব্যবস্থা করে দেবেন? আমার এক আত্মীয় খুব অসুস্থ, দয়া করে একটু ব্যবস্থা করে দিন না। হয়ে যাবে। আমি না কিছু আনিনি, হবে তো? এখানে যেসব জিনিসপত্র আছে সেই দিয়ে তোমার পুজো হয়ে যাবে, চিন্তা করো না মা। এসো। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব ভালো হয়ে যাও সেঠজি, তুমি ভালো হয়ে যাও, সুস্থ হয়ে যাও। আর তো কিচ্ছু চাইনি তোমার কাছে। আমার এইটুকু চাওয়ারও কি তুমি কোনো দাম দিতে পারো না? আমি কি এতই পাপী তাপী একটা মানুষ? কেঁদো না মা, তুমি যার জন্য পুজো দিয়েছো সে ঠিক ভালো হয়ে যাবে। আমারও তো একটাই প্রশ্ন, জোর করে ঘাড়ের ওপর উঠে বিয়েটা কেন করতে গিয়েছিলেন আপনি? সত্যি ওদের বিয়ে হয়ে গেছিল, তারা পরস্পরকে ভালোবাসতো, এটা আমরা বুঝতে পেরেছিলাম, আপনি বুঝতে পারেননি? না না, কখনো না, কখনো ওকে ভালোবাসতো না আগে থেকে, না। এটাই জোর করে সবকিছু অস্বীকার করা যায় না। যাই হোক, ভালো নাই বাস্তব, এখন তো ভালোবাসে, বুঝতে পেরেছেন সেটা। এখন আর আপসেট হয়ে কি হবে? এখন এই ছেলেটা প্রাণে বেঁচে আসুক, এটাই আমি চাই। আর আপনারা অনেক কথা বলছেন আমাকে, তাই না? আমি ইন্ধন দিয়েছি ডে ওয়ান থেকে। হ্যাঁ, আমি ওদের সঙ্গে ছিলাম, আমি নৈতিকতার সঙ্গে ছিলাম। এদিনকে অনুযোগে বিয়ে করে আনলো আমার বাড়িতে, আমি রেখেছিলাম ওদেরকে। সত্যি কথা বলতে সেদিনকে ওই সিঁদুর মুছে বা একটা সিঁদুর তুলে ফেলা, এটার পক্ষপাতী আমি ছিলাম না। আর এক্স্যাক্টলি ঠিক সেই কারণে আমি ওদের পাশে দাঁড়িয়েছিলাম।
বাকিটা তো আমার হাতে নেই। সি ম্যাডাম, আপনি কিভাবে অনুজকে ইনফ্লুয়েন্স করেছেন, কিভাবে অনুজ গুড্ডিকে সরিয়ে দিতে বাধ্য হয়েছে, সেগুলোর মধ্যে কখনো আমি আসিনি। দেখুন, সরিয়ে দেওয়ার পরও কেন অনুজ গুড্ডিকে ভুলতে পারলো না, সেই প্রশ্নটাও কিন্তু আমি করিনি। দেখুন, অনুজের জীবনটা যখন আগেই শেষ হয়ে যাচ্ছিল না, আপনি যখন স্ত্রী হিসেবে কিছুই করতে পারেননি, তখন একটা মেয়ে তার মুভমেন্ট দিয়ে গোটা অ্যাডমিনিস্ট্রেশনকে পুরো টলিয়ে দিয়েছিল। আমি এটাও ভুলিনি যে আমাদের সাথে সমানভাবে সহযোগিতা করে ও অনুজকে সেভ করেছিল। সত্যি কথা বলতে, জীবনটা যে পেয়েছে না, এটা গুড্ডির দান। গুড্ডি ওকে জীবনটা দিয়েছে। যে জীবনটা গুড্ডি ওকে দিয়েছে সেটা আপনি এনজয় করতে চেয়েছিলেন। জাস্ট টেল মি, আপনার কি কন্ট্রিবিউশন ওর জীবনে? বলুন, কি করেছেন আপনি ছেলেটার জন্য, একমাত্র দখলদারি ছাড়া? খবরদার, খবরদার বলছি। আমার মেয়ের মানসিক অবস্থা এখন একদম ভালো না। এই অবস্থায় আপনি এসব কথা একদম বলবেন না ওকে। দেখুন, এখন আমরা সব ট্রমার মধ্যে আছি। এখন এইরকম কথা বলার সময় নয় বোধহয়। আমি একেবারেই কথাগুলো বলতে আসিনি। আমি খবর পেয়ে আমার জুনিয়রকে দেখতে এসেছি। একটা কথা জিজ্ঞাসা করি, আপনার মেয়ে বা আপনার স্ত্রীর কিভাবে এত সাহস হয়, এত ঔদ্ধত্য হয় আমার সাথে এভাবে কথা বলার, এসব কথা আমাকে জিজ্ঞাসা করার? ওরা কি আমার পজিশনকে ভুলে গেছেন? আপনি যে পজিশনেই থাকুন না কেন, আমি আর আমার মা তো আপনার চাকরি করি না। আপনি তো আপনার ক্ষমতা দেখে কি করবেন? আমাদের অ্যারেস্ট করবেন? সে আপনি যা খুশি তাই করতে পারেন, কিন্তু আমি আমার মুখ বন্ধ রাখবো না। শিরিন, এটা হসপিটাল। ম্যাডাম, ক্ষমতা দেখিয়ে যদি অ্যারেস্ট করা হতো না, অনেক আগে অ্যারেস্ট করতাম। অনেক অনৈতিক কাজ আপনি করেছেন, দেখে ওগুলো ভুলে যান। ওগুলো বলে এখন কোনো লাভ নেই, ছেড়ে দিন। দাদা, আপনাকে জিজ্ঞেস করছি, পেশেন্টের অবস্থা এখন কেমন? খুব ক্রিটিক্যাল। আমরা বারবার খবর নিয়েছি, বলছে আরো আধ ঘন্টা গেলে বলতে পারবে অপারেশনটা সাকসেসফুল হয়েছে কিনা। অপারেশনটা এখন শেষের দিকে। কুটি, তোমার একটা বিয়ে আছে। তোমার একজন স্বামী বেঁচে থাকতে আর একজনের সঙ্গে বিয়ে করা যায় না। তুমি কেন যুধাজিৎ বিয়েটা করছো? কেন করছো?